হ্যালো, আসসালামু আলাইকুম টিয়া আল্লাহ। আর পাশে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মতো ভালো আছি। আর বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি অনুমতি আপনাদের জানাই স্বাগতম। প্রতিদিনের মতো আজও বেস্ট একটা এয়ারডপ অফার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে একটা টেস্টনেট এয়ারডপ ইভেন্ট শেয়ার করবো। যারা টেস্টনেটে কাজ করতে চান, ঠিক আছে, তারা প্রত্যেকে অবশ্যই এই ভিডিওটি মাস্ট বি দেখবেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। এবং আজ যে টেস্টনেট এয়ারডপ ইভেন্টটা শেয়ার করবো সেটা হচ্ছে লুমিয়া টেস্টনেট এয়ারডপ বেকেট বাই বিনান্স ল্যাব। ঠিক আছে, অত্যন্ত ভালো একটা এয়ারডপ অফার। এটাতে প্রত্যেকে পার্টিসিপেট করে নেবেন এবং আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রত্যেকটা প্রসেস দেখিয়ে দেবো আপনাদেরকে কিরকম এই লুমিয়া এয়ারডপ টেস্টনেট ইভেন্টে আপনি পার্টিসিপেট করবেন এবং প্রত্যেকটা টাস্ক স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন। তো ফার্স্ট অফ অল আমি আমার ডিসক্রিপশন বক্সে টুডেস এয়ারডপ লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে এয়ারডপ বাংলা কমিউনিটিতে এই পোস্টে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লুমিয়া টেস্টনেট এয়ারডপ অফারের প্রত্যেকটা ডিটেলসের লিঙ্ক এই পোস্টে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে লুমিয়া এখানে জয়েনিং দেখতে পাচ্ছেন, এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক থাকবে। সেই লিঙ্কটা আপনি কপি করে সেটাতে ওপেন করতে হবে। তারপর হচ্ছে কানেক্ট ওয়ালেট প্লাস টুইটার কমপ্লিট অল টাস্ক, কিছু টাস্ক রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে এবং হচ্ছে আমাদেরকে সেখান থেকে কিছু এক্সপি বা পয়েন্ট দেওয়া হবে, সেগুলো কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে ফাসিট করতে হবে এন্ড দেন হচ্ছে ব্রিজ করতে হবে। ঠিক আছে, একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে, অর্থাৎ লুমিয়া নেটওয়ার্ক থেকে আলাদা অন্য কোনো নেটওয়ার্কে আমাদেরকে এটা টেস্ট করতে হবে এবং হচ্ছে তাদের যে নেটওয়ার্কটা রয়েছে সেটা সোশ্যাল করার জন্য আমাদেরকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। ব্রিজ ইথিএচ লুমিয়া টু ইথিএচ সিপোলিয়া, এই দুইটাতে করতে হবে। এন্ড হচ্ছে ব্রিজ ইথিএচ সিপোলিয়া টু ইথিএচ লুমিয়া, এটাতেও করতে হবে। অর্থাৎ সর্বপ্রথম আমাদেরকে লুমিয়া থেকে ইথিএস সিপোলিয়াতে ব্রিজ করতে হবে, এন্ড দেন হচ্ছে সিপোলিয়া থেকে ইথিএস লুমিয়াতে আমাদেরকে ব্রিজ করতে হবে। তো এই প্রত্যেকটা টাস্ক যদি আপনারা কমপ্লিট করে ফেলেন তাহলে এই টেস্টনেটে আপনি এয়ারডপ ইন ফিউচারে তারা যদি এয়ারডপ দিয়ে থাকে বা যে এয়ারডপ দিয়ে থাকবে বা যে রিওয়ার্ড দেবে সেটা আপনি ক্লেম করার জন্য বা সেখান থেকে রিওয়ার্ড পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে হলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে এবং এই টাস্কগুলো যারা নতুন রয়েছে তাদের জন্য একটু রেয়ার হতে পারে, বাট একদম ইজি প্রত্যেকটা টাস্ক। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো। আমার ভিডিওটা যদি কোনো প্রকার স্কিপ না করে আপনারা ফলো করেন তাহলে ইজিলি আপনি এই লুমিয়া এয়ারডপে পার্টিসিপেট করে ইন ফিউচার এখান থেকে রিওয়ার্ড ক্লেম করতে পারবেন এবং $100 থেকে $1000 পর্যন্ত এখানে ইনকাম করতে পারবেন। কারণ এয়ারডপে যে টেস্টনেট এয়ারডপগুলো রয়েছে এবং প্রজেক্টগুলো রয়েছে সেখান থেকে ইজিলি মিনিমাম $100 থেকে $1000 পর্যন্ত এক একজনে ইনকাম করে ফেলে। ঠিক আছে, যারা প্রো এয়ারডপ হান্টার রয়েছে, যেহেতু আপনারা নতুন, আপনারা প্রত্যেকে অবশ্যই ভিডিওটা মাস্ট বি ওয়াচ করবেন, কোনো প্রকার স্কিপ না করি। ফার্স্ট অফ অল সেখানে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। লিঙ্কটা কপি করার পর আপনাকে যেটা করতে হবে, যদি আপনি একজন ওল্ড ইউজার থাকেন তাহলে তো বুঝতেই পারতেছেন, আর যদি নিউ ইউজার থাকেন ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ অপশনে মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার লিখে সার্চ করবেন। তো আমি এখান থেকে মিসেস ব্রাউজার লিখে সার্চ করছি, তারপর হচ্ছে এই ব্রাউজারটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আদারওয়াইজ আপনি চাইলে এখানে কিউইজ ব্রাউজারটা ইউজ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে কিউইজ ব্রাউজারটাও ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি দুইটার মধ্যে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। তো আমি মিসেস ব্রাউজারটা ডাউনলোড করে নিয়েছি। মিসেস ব্রাউজারটা ডাউনলোড করার পর সরাসরি এবার আমি মিসেস ব্রাউজারে ভিজিট করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আবার কিন্তু মিসেস ব্রাউজারটা রেডি। আমি এই ব্রাউজারের ভিতরে আমি প্রবেশ করবো। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাদেরকে মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে দিতে হবে। মেটামাক্স এক্সটেনশনটা কি, যারা নতুন তারা বুঝে নিন। যেরকম আমরা ট্রাস্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেট, তারপর হচ্ছে মেটামাক্স ওয়ালেট প্লে স্টোর থেকে মোবাইলে অ্যাপ্লিকেশন হিসেবে ইউজ করি, সেই অ্যাপ্লিকেশনটা যখন আমরা কোনো ব্রাউজারে ইউজ করবো তখন তো আমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবো না। সেজন্য আমাদেরকে ব্রাউজারের ভিতরে এক্সটেনশন হিসেবে ওইটা ইউজ করতে হয়। তো আমরা এখান থেকে মেটামাক্স এক্সটেনশনটা ডাউনলোড করে নেবো। তো এখান থেকে আপনারা মেটামাক্স এক্সটেনশন লিখে সার্চ করলেই কিন্তু এক্সটেনশনটা আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মেটামাক্স প্রোমো ওয়েব স্টোর, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাকে নিয়ে যাবে মেটামাক্স এক্সটেনশনে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে পেজটা একটু রিলোড নিয়ে নিক। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মেটামাক্স ওয়ালেট, এটা ঠিক আছে, এটা কিন্তু আমরা এক্সটেনশন হিসেবে বর্তমানে এখানে ইউজ করবো এবং এখানে আমরা মেটামাক্স ওয়ালেটটা ইউজ করতে পারবো। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এড টু ক্রোমা এই অপশনে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করে দেবো। যেহেতু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ হাতে ধরিয়ে, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, আপনারা অনেক ইউটিউবার রয়েছে এগুলো বুঝাবে না, আপনাদেরকে ডাইরেক্ট বলে দেবে, আপনারা এগুলো করে নেবেন, কারণ এগুলো দেখানোর কোনো বিষয় না। ঠিক আছে, এক্সটেনশনের দেওয়া বা ওয়ালেট ইনপুট করা, তারপর আপনারা নতুন সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যাতে শিখে নিতে পারেন। পরবর্তী সময় আপনাদেরকে এগুলো দেখানোর কোনো প্রয়োজন হবে না যখন আপনারা এগুলো শিখে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এড অপশনে ক্লিক করার পর আপনারা একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে রিমুভ ফ্রম ক্রোম অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা যদি দেখি এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে একটা আইকন, এটা হচ্ছে এক্সটেনশন বা ওয়ালেট আইকন। তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মেটামাক্স, এটা হচ্ছে আমাদের ওয়ালেট বা এক্সটেনশন। আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এবার আপনাদেরকে যেটা করতে হবে, তো এবার হচ্ছে এক্সটেনশনটা ওপেন করার পর এখান থেকে আই এগ্রি টু মেটামাক্স টার্মস অফ ইউজ, ঠিক আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। এবার হচ্ছে এখান থেকে আপনি একটা ক্রিয়েট এ নিউ ওয়ালেট, ঠিক আছে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে আপনাকে 12টা থেকে 24টা ফ্রেজ কি দেবে, সেগুলো আপনি কপি করবেন, কপি করে আপনার নোটপ্যাডে রাখবেন। ঠিক আছে, তারপর হচ্ছে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন অ্যাজ এ সেম লাইক যেরকম আমরা ট্রাস্ট ওয়ালেটে বা বিটগেট ওয়ালেটে আমরা ক্রিয়েট করেছিলাম, অথবা যদি আপনার বিটগেট ওয়ালেট থাকে, ঠিক আছে, সেখান থেকে একটা ওয়ালেট আপনি ক্রিয়েট করে
অথবা আপনার যদি অন্যান্য ওয়ালেট থাকে, ট্রাস্ট ওয়ালেট অথবা আগ থেকেই মেটামাক্স অ্যাপ্লিকেশনে আপনার একটা ওয়ালেট থাকে, সেগুলোর ফ্রেস্কিগুলো এনে আপনি এখান থেকে ইনপুট এন্ড এক্সিটিং এই অপশনে ক্লিক করে এখান থেকে এগ্রি অপশনে ক্লিক করে আপনি আপনার 12টা ফ্রেস্কি দিয়ে এখানে লগ ইন করে নিতে পারেন, সবচেয়ে বেটার হবে। আর যদি আপনি আপনার কোনো ওয়ালেট না থাকে তাহলে অবশ্যই আপনি ক্রিয়েট ওয়ালেট অপশনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, একদম ইজি। আর অবশ্যই 12টা ফ্রেস্কি রাখবেন। তারপরে এতদিনে কিন্তু আপনারা নিউ ইউজার যারা রয়েছেন তারা কিন্তু আমি বারবার অনেক সময় দেখিয়েছি কিরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, এবং শিখে দিয়েছি। যদি তারপরেও না পারে তাহলে আপনি ইউটিউব থেকে সার্চ করে নেবেন হাউ টু ক্রিয়েট এ মেটামাক্স ওয়ালেট, ঠিক আছে, একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। আর অবশ্যই মাস্ট বি এখানে যে ফ্রেস্কিগুলো দেবে আপনি ওয়ালেট ক্রিয়েট করার সময় সেই ফ্রেস্কিগুলো এখানে রেখে দেবেন। তো আমার অলরেডি ওয়ালেট রয়েছে, আমি একটা ওয়ালেট এখানে ইনক্লুড করে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ওয়ালেট, নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিচ্ছি। তো এর জন্য আমি নিউ ওয়ালেটে ক্রিয়েট করবো, ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আমি এগ্রি অপশনে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, উপরে একটা পাসওয়ার্ড, নিচে একটা পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবো, ঠিক আছে। ওয়ালেটের সিকিউরিটির জন্য এই পাসওয়ার্ডটা আপনাদেরকে দিতে হবে। তো এখান থেকে সিকিউর মাই ওয়ালেটে ক্লিক করলে আপনারা, ঠিক আছে, পরবর্তীতে 12টা ফ্রেস্কি পেয়ে যাবেন। সেই ফ্রেস্কিগুলো কপি করে দেন হচ্ছে আপনাকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে বলবে, ঠিক আছে। ওইখান থেকে আপনি আপনার নাম্বার নিয়ে বসিয়ে দেবেন, যে নাম্বারটা চাইবে আপনার, যে ফ্রেস্কি ওয়ার্ডটা চাইবে ওইটা বসিয়ে দেবেন। অত আদারওয়াইজ এখান থেকে আপনি রিমাইন্ড মি লেটার এই অপশনে ক্লিক করতে পারেন। পরবর্তীতে আপনি ফ্রেস্কিগুলো ভিতরে ওয়ালেট ক্রিয়েট করার পর সেখান থেকে আপনি ভেরিফাই করে নিতে পারেন, ব্যাকআপ দিয়ে নিতে পারেন। তবে এখান থেকে রিমাইন্ড মি লেটার ওই অপশনে ক্লিক করে আই আন্ডারস্ট্যান্ড দেন হচ্ছে স্কিপ অপশনে ক্লিক করে দেবো, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাও কমপ্লিট। তো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরও সেম ভাবে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা কমপ্লিট। তো বর্তমানে এটা এতটুকু পর্যন্ত থাকুক, আমরা এখান থেকে নিউ একটা ট্যাব নেব। এবার যেটা করতে হবে আমাদেরকে, এবার আমরা আমাদের কাজের প্রথম স্টেপ শুরু করবো, ঠিক আছে। এখানে দুইটা স্টেপ আমাদেরকে কাজ করতে হবে স্টেপটাতে। একটা হচ্ছে আমাদেরকে তাদের টাস্ক ওয়েবসাইটে, তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। দেন হচ্ছে যে টাস্কগুলো দেবে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। নাম্বার 2, ঠিক আছে, 2তে হচ্ছে আমাদেরকে তাদের নেটওয়ার্কে ব্রিজ করতে হবে। দেন হচ্ছে ট্রানজেকশন করতে হবে, সেন্ড করতে হবে, ব্রিজ করতে হবে লুমিয়া থেকে ইথিএচ সিপোলিয়া, তারপর হচ্ছে ইথিএচ সিপোলিয়া থেকে লুমিয়া, ঠিক আছে। তো আমরা আমাদের প্রথম স্টেপের কাজটা শুরু করবো। এর জন্য যেটা করতে হবে, আপনাদেরকে পুনরায় চলে যেতে হবে আমাদের টেলিগ্রামের পোস্টে। তো পোস্টে আসার পর এই লিঙ্কটা, আপনারা এই যে জয়েন লিঙ্কটা রয়েছে সেটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করার পর সরাসরি আপনারা আবারও মিসেস ব্রাউজারটাতে চলে আসবেন। আসার পর এখানে সার্চ অপশনে জাস্ট এখানে আপনি এই লিঙ্কটা পেস্ট করে গো অপশনে একটা ক্লিক করে দেবেন। গো অপশনে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে রিডার করবেন বা নিয়ে যাবে তাদের যে অফিসিয়াল পেজটা রয়েছে, ঠিক আছে, ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর ফার্স্ট অফ অল যেটা করতে হবে, কানেক্ট ওয়ালেট অপশনে একটা ক্লিক করতে হবে। কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করার পর আমাদেরকে মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করতে হবে। একটু আগে যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে মেটামাক্স অপশনে একটা ক্লিক করবো, একটা ট্রানজেকশন চলে যাবে মেটামাক্সে। আমরা এই মেটামাক্স অপশনে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক কিন্তু একটা ট্রানজেকশন চলে গেছে, আমরা জাস্ট এটা কানেক্ট করে নেব। এবং এখানে আরেকটা বিষয়, আপনার যদি ফোনটা দুর্বল থাকে তাহলে এই কাজটা করতে আপনার অনেক অসুবিধা হবে। আদারওয়াইজ যদি আপনার পিসি থাকে আপনি সেটা ইউজ করতে পারেন, আপনি পিসি দিয়ে এই কাজটা একদম ইজিভাবে করতে পারেন। আমি আমার পিসিতে কাজটা করতে চেয়েছিলাম, বাট আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে, আপনারা যাতে বুঝেন সেজন্য আমি স্মার্টফোনে করতেছি। তো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, হচ্ছে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে এখান থেকে সরাসরি আমাদেরকে আবারও রিডাইরেক্ট করবে আমাদের পেজে। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে এগেইন রিডাইরেক্ট করেছে আমাদের ওয়ালেটে। আমরা ক্লিক করার কোনো প্রয়োজন হয়নি, আপনারা সেম ভাবে এখানে জাস্ট ওয়েট করবেন। তারপর হচ্ছে এখান থেকে কানেক্ট অপশন মেবি এখন চলে আসবে, আমরা ওয়ালেটটা এখান থেকে কনফার্ম করে দেবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম ট্রানজেকশনটা। তো এবার যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে লুমিয়া যে টেস্টনেট দেখতে পাচ্ছেন এই আরপিসিটা এড করতে হবে, যেহেতু আমরা এখানে তাদের এখানে ব্রিজ করতে হবে তাদের এই নেটওয়ার্কটাতে। তো আমরা এখান থেকে লুমিয়া টেস্টনেট অপশনে একটা ক্লিক করবো। দেন হচ্ছে সরাসরি আমাদের ট্রাস্ট মেটামাক্স ওয়ালেটে, ঠিক আছে, এই আরপিসিটা অটোমেটিক চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক আরপিসিটা চলে এসেছে, আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখান থেকে সুইচ নেটওয়ার্ক অপশনে একটা ক্লিক করে দেবো, আমাদের কাজটা কমপ্লিট, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদেরকে গেট অ্যাক্সেস অপশনে একটা ক্লিক করে দেবো। আমরা যদি এখান থেকে গেট অ্যাক্সেস অপশনে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন 1000 এক্সপি পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। আমাদের কিন্তু এই টেস্টনেটে যে কাজ করবো আর্ন করতে হবে আমাদেরকে এক্সপি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। এটা যত আমরা বেশি ইনকাম করতে পারবো তত কিন্তু আমাদের রিওয়ার্ডটা ফিচার তত বেশি পাবো এই টেস্টনেট থেকে। তো আমরা এখান থেকে গেট অ্যাক্সেস অপশনে একটা ক্লিক করে দেবো, 1000 এক্সপি আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখানে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে আপনাদেরকে, তাহলে আমরা কিন্তু 1000 এক্সপি এখানে পেয়ে যাবো। তো এর জন্য যেটা করতে হবে, এখানে এই যে ব্রাউজারটা রয়েছে এখানে আমরা আমাদের এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবো। তো আমি আমার টুইটার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিচ্ছি, আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। যদি আপনার একটা টুইটার অ্যাকাউন্ট না থাকে আপনি ইউটিউবে চলে যাবেন, ওইখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ এক্স অ্যাকাউন্ট অথবা টুইটার অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন, ইজিলি শর্ট ভিডিও চলে আসবে, আপনি সেখান থেকে একটা এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেটা লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলেছি। এবার হচ্ছে অথরাইজ অ্যাপ এই অপশনে ক্লিক করে আমি আমার টুইটারটা অথরাইজ দিয়ে দেবো। যদি আপনাদের কোনো সমস্যা করে তাহলে আপনারা এখান থেকে ভিপিএন ইউজ করে নিতে পারেন, ঠিক আছে, অনেকে সমস্যা করতে পারে এটা, ঠিক আছে। তো আমি এখান থেকে গেট অ্যাক্সেস অপশনে এবার আবারও ক্লিক করবো। একটু সময় লোডিং নেবে, লোডিং নেওয়ার পর হচ্ছে আমরা পুনরায় এটাতে অথরাইজ দিয়ে দেবো। টুইটার অথরাইজ দেওয়ার পর সরাসরি এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টুইটারটা, ঠিক আছে, কানেক্ট দেওয়া কমপ্লিট। তো এখান থেকে আমি
ক্লেম অপশনে একটা ক্লিক করে দেবো। ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ক্লেমটা কিন্তু সাকসেস হয়ে গেছে। সাকসেস হওয়ার পর এখানে যদি আমি দেখি, এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে আপনার এক্সপি শো করবে। তো কি 4 থেকে 5 মিনিট পর কিন্তু আমার এই এক্সপিটা এখানে এড হয়ে যাবে। তো এরকম আরো যতগুলো টাস্ক রয়েছে প্রত্যেকটা টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে জয়েন টেলিগ্রাম কমিউনিটি, আমরা এখান থেকে জয়েন অপশনে একটা ক্লিক করবো। ক্লিক করার পর সরাসরি আমাদের টেলিগ্রাম যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করবে এবং তাদের যে কমিউনিটিটা রয়েছে সেই কমিউনিটিতে আমাদেরকে নিয়ে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের যে গ্রুপ রয়েছে লুমিয়া কমিউনিটি, তো আমরা এখান থেকে জয়েন অপশনে ক্লিক করে আমরা এখান থেকে জয়েন হয়ে নেবো। তাদের কমিউনিটিটাতে জয়েন হয়ে একটা মেসেজ দিয়ে দেবে এখানে, ঠিক আছে। আপনারা এরকম একটা মেসেজ দিয়ে দেবেন। দেন হচ্ছে পুনরায় বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর এখান থেকে এটা চেক অপশনে একটা ক্লিক করে দেবেন। 1 ঘন্টা পরে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে 50টা এক্সপি রয়েছে সেটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দেখুন জয়েন ডিসকর্ড, এই যে টাস্কটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টাস্ক, এটা কমপ্লিট করতে হবে মাস্ট বি, ঠিক আছে। আর প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য অবশ্যই আপনার একটা ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে। ডিসকর্ড কি, এটা হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, বা টুইটার এগুলোর মতো, ঠিক আছে। তো আমি যদি আমার এখান থেকে চেক করি আমার অ্যাকাউন্ট রয়েছে কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্ট মেবি নেই। তো এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাবো। আমি এখান থেকে ডিসকর্ড লিখে সার্চ করব। এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আমি এখান থেকে ইনস্টল করে দেব। অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও পেয়ে যাবেন, হাউ টু ক্রিয়েট এ ডিসকর্ড অ্যাকাউন্ট, এটা লিখে সার্চ মারলে আপনি কি এরকম একটা ভেরিফাইড ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা করে নিতে পারবেন, ঠিক আছে। সব থেকে অবশ্যই ইউটিউব থেকে শর্ট ভিডিও থেকে আপনারা একটা ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি আমার ডিসকর্ডটা অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেওয়ার পর লগ ইন করে নিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আপনারা এই যে ডিসকর্ডের টাস্কটা অবশ্যই কমপ্লিট করে নেবেন। এখান থেকে জয়েন অপশনে একটা ক্লিক করে দেবো। জয়েন অপশনে ক্লিক করার পর সরাসরি এখান থেকে আমাদেরকে রিডাইরেক্ট করবে ডিসকর্ডে। তো এখান থেকে লোডিং নিচ্ছে, একটু সময় অপেক্ষা করবেন। তো একটু সময় লোডিং হওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট অপশনটিতে আপনারা একটা ক্লিক করবেন। সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের যে ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে সেখানে। তো ডিসকর্ডে আসার পর এখান থেকে আপনারা এগেন অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের যে লুমিয়া ডিসকো সার্ভারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা এখান থেকে জয়েন হয়ে নেবেন। তো এখান থেকে ভেরিফাই করার জন্য আপনারা এই যে গ্রিন সাইনটা দেখতে পাচ্ছেন এই গ্রিন সাইনে একটা ক্লিক করে দেবেন। অবশ্যই এখানে ক্লিক করে দেবেন। তার আগে অবশ্যই আপনি আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে পুনরায় আপনি আবারও বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর আপনি আপনার ওয়েবসাইটে চলে আসবেন। এখানে কিন্তু টাস্কটা 1 ঘন্টা পর কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে চাইলে আপনি আপনার একটা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন, এটা আদারওয়াইজ যদি এটা না করেন তাহলে কোনো সমস্যা নেই, এগুলো ম্যান্ডেটরি না। তারপর হচ্ছে এখান থেকে আপনি টুইটার অ্যাকাউন্টটা ফলো করে দেবেন। তো এই জন্য আপনারা ফলো অপশনে একটা ক্লিক করবেন, সরাসরি আপনাদেরকে রিডাইরেক্ট করবে টুইটারে। আপনারা এখান থেকে জাস্ট টুইটার অ্যাকাউন্টটা ফলো করে দেবেন। তো এখান থেকে আপনারা এই টুইটার আইডিটা ফলো করে দেবেন, ঠিক আছে। ফলো করে দেওয়ার পর হচ্ছে আপনি পুনরায় বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর আপনার এটাও কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে। 1 আওয়ার্স পর এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যালেক্সা টুইটার, এগেন এই টুইটারটা আপনারা ফলো করে দেবেন, ঠিক আছে। এই টুইটার অ্যাকাউন্টটাও ফলো করে দেবেন। তো আমি এখান থেকে এটাও ফলো করে দিচ্ছি। আপনারা প্রত্যেকে অবশ্যই এটা ফলো করে নেবেন। এগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। এগুলো না করলে সমস্যা হতে পারে পরবর্তীতে। অবশ্যই প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে এগেন আপনি আরেকটা টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটাও ফলো করে দেবেন। সেম ভাবে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন। টাস্কগুলো কমপ্লিট করার পর এখানে আপনি আরেকটা টুইটার রয়েছে আমি সেগুলোও কমপ্লিট করে নিচ্ছি। আপনারাও ঠিক সেম ভাবে যতগুলো টুইটার টাস্ক রয়েছে সেগুলো কমপ্লিট করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নিয়েছি। তো পরবর্তীতে এখানে আরেকটা টুইটার টাস্ক রয়েছে সেটা কমপ্লিট করে নেব। আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন, টুইটারে যতগুলো টাস্ক থাকবে। তো কিন্তু আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো আমাদেরকে এখানে কি করতে হবে, মেক ওয়ান ট্রানজ্যাকশন, দেন হচ্ছে কানেক্ট ওয়ালেট, এটা করে নিয়েছি। আমাদের এই টাস্কটা কমপ্লিট। তো এবার আমাদেরকে যেটা করতে হবে ট্রানজ্যাকশনটা করতে হবে, ঠিক আছে। আর এখানে যে লুমিয়া স্টাকিং অপশনটা ইন ফিউচারে আসবে সেটা আপডেট অবশ্যই আমরা দিয়ে দেবো। তো যতগুলো টাস্ক আছে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন। এবার হচ্ছে মেক ট্রানজ্যাকশন, এগুলো আমাদের হয়ে যাবে। তো এগুলো করার জন্য এবার আমাদেরকে দ্বিতীয় স্টেপে যেতে হবে, ঠিক আছে। তো দ্বিতীয় স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এবার হচ্ছে ব্রিজটা করে দিতে হবে। সেজন্য আমরা পুনরায় চলে যাবো আমাদের টেলিগ্রামে। তো এবার যেটা করতে হবে আমাদেরকে এখান থেকে ক্লাইম ফসেট এই লিঙ্কটা ওপেন করে দিতে হবে। আমরা এটা এখান থেকে ওপেন করে দেবো। এটা ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এটা হচ্ছে ফাসেট পেজ। তো এখান থেকে আপনারা ফাসেট করতে পারবেন। এখান থেকে আপনি পার ট্রানজ্যাকশনে একটা লুমিয়া টোকেন পাবেন। তো এই জন্য আপনারা পুনরায় চলে যাবেন আপনাদের মিসেস ব্রাউজারে যাওয়ার পর এখানে যে আমাদের মেটামাক্স ওয়ালেট আমরা ক্রিয়েট করেছিলাম সেই ওয়ালেটের অ্যাড্রেসটা আমরা কপি করে নেব।
তো আপনি আপনার ওয়ালেটের ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে? প্রবেশ করার পর হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা কপি করবেন, আপনারটা কপি করে নেবেন। আদারওয়াইজ আপনি ERC20 অ্যাড্রেস যদি কপি করেন কোনো সমস্যা নেই। তো আপনি এখান থেকে একটা কাজ করবেন, আপনার ওয়ালেটটা এই বক্সের মধ্যে পেস্ট করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে ফাসেট চলে যাবে। অনেক সময় সার্ভারের সমস্যার কারণে এটা কিন্তু ফাসেটটা নিবে না, বা এটা হচ্ছে আপনাদেরকে টোকেনটা দিবে না। তো অবশ্যই আপনি যখন সার্ভার ঠিক হবে তখন ট্রাই করবেন। তো আপনার ফাসেটটা যখন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, আপনি কিছুক্ষণের মধ্যে এখানে লুমিয়া টোকেন পেয়ে যাবেন। তো আপনি একটা লুমিয়া ETH পেয়ে যাবেন, ঠিক আছে। তো যেহেতু এখন সার্ভারের সমস্যা করতেছে, এটা কিন্তু আমার এখানে দিচ্ছে না। আমি আপনাদেরকে পরবর্তী প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যখন আপনার ওয়ালেটে একটা ইথিরিয়াম চলে আসবে, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পুনরায় এই যে পুস্টটা রয়েছে, পুস্টে চলে এসে আপনি এখান থেকে যে ব্রিজ লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কপি করবেন। ব্রিজ লিঙ্কটা কপি করার পর আপনি পুনরায় আপনার মিসেস ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে নতুন একটা ট্যাব দিবেন, নিউ ট্যাব। তারপর হচ্ছে আপনি এই ব্রিজের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। আমি বর্তমানে আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দেবো। আপনাদের যদি ফাসেট হয়ে যায় তাহলে আপনারা করে নেবেন। আর আদারওয়াইজ যদি আপনি আপনার কোনো সমস্যা হয়, পরবর্তীতে আমি আবার শর্ট ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দেবো আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে। তো এখান থেকে ব্রিজ লিঙ্কটা পেস্ট করার পর এটা আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে মেটামাক্স ওয়ালেট অপশনে ক্লিক করে দেন, হচ্ছে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন, আপনার ওয়ালেটটা কনফার্ম হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্মেশন চলে গেছে। আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেন, হচ্ছে কনফার্মেশন দিয়ে দেবো। তারপর হচ্ছে এবার এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্রিজ ওয়েব, ঠিক আছে। উপরে রয়েছে লুমিয়া টেস্টনেট। তো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে লুমিয়া কিন্তু টেস্টনেটটা সিলেক্ট করা রয়েছে, আর নিচে রয়েছে সিপোলিয়া টেস্টনেট। তো আপনাদের ওয়ালেটে যখন একটা ইথিরিয়াম, একটা লুমিয়া ইথিরিয়াম ব্যালেন্স থাকবে, তখন আপনারা এখান থেকে 0.3 বা 4 অথবা 5, ঠিক আছে, 0.4 এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে। তারপর হচ্ছে কনফার্ম করে দেবেন। 2 থেকে 3 মিনিট এখানে লোডিং নিবে, ঠিক আছে। লোডিং হওয়ার পর হচ্ছে আপনার এই টোকেনটা ব্রিজ হয়ে সিপোলিয়া টেস্টনেটে লুমিয়া ইথিএস থেকে সিপোলিয়া ইথিএসে কনভার্ট হয়ে ব্রিজ হয়ে ওই নেটওয়ার্কে চলে যাবে। তারপর যেটা করতে হবে, এগেন আপনি এখান থেকে আপনি সিপোলিয়া টেস্টনেট সিলেক্ট করবেন। এবার হচ্ছে আপনার যে একটু আগে লুমিয়া টেস্টনেট নেটওয়ার্ক থেকে, ঠিক আছে, নেটওয়ার্ক থেকে ইথিএচ সিপোলিয়াতে আসলো, সেইখান থেকে এক্সাম্পল হিসেবে ধরুন আপনি 0.4 দিলেন, সেখান থেকে আপনি আমি দেখিয়ে দিচ্ছি 0.2, ঠিক আছে, বসে দেবেন। তারপর হচ্ছে এখানে কন্টিনিউ অপশন, এটা এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার কনফার্মেশন চলে যাবে আপনার মেটামাক্সে, আপনি সেটা কনফার্ম করে দেবেন। 2 থেকে 3 মিনিট পেন্ডিং এখানে নেবে। তারপর হচ্ছে ব্রিজ কমপ্লিট হয়ে যাবে, আপনার সিপোলিয়া থেকে লুমিয়াতে চলে আসবে। এতটুকু আপনাদের কাজ, ঠিক আছে। আপনার এই দুইটা প্রসেসর কিন্তু কমপ্লিট, ঠিক আছে। একটা হচ্ছে যে লুমিয়া থেকে সিপোলিয়া টেস্টনেটে কনভার্ট ব্রিজ করা, তারপর হচ্ছে আবার সিপোলিয়া থেকে লুমিয়া নেটওয়ার্কে ব্রিজ করা। তো এই দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেলে এবং পূর্ববর্তী আমি যে টাস্কগুলো দিয়েছি সেই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে আপনার এখানে পার্টিসিপেট করা কমপ্লিট, ঠিক আছে। এখানে রিওয়ার্ডের জন্য এই টেস্টনেট থেকে আপনি রিওয়ার্ড ফুল পাওয়ার জন্য আপনি ইন ফিউচারে এলিজিবল থাকবেন, ঠিক আছে। সো প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন। এবার হচ্ছে লুমিয়া ইথিএচ এর ফার্স্ট সার্ভার সমস্যার কারণে আমি এখানে ব্যালেন্সটা নিতে পারিনি। পরবর্তীতে যখন আমি নিতে পারবো তখন অবশ্যই শর্ট ভিডিওর মাধ্যমে এগেইন আপনাদেরকে এতটুকু কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিরকম এই ফার্স্টটা করবেন বা এই ব্রিজটা করবেন, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগ অব্দি আপনারা এতটুকু কাজ করে আমাদের যে ইয়ার্ড বাংলা কমিউনিটি রয়েছে সেটাতে জয়েন হয়ে আমাদের চ্যানেলটিকে ফলো করুন। পরবর্তী আপডেট, এই যে টেস্টনেটের পরবর্তী আপডেট আসবে, সেই আপডেটগুলো আপনাদেরকে ফলো করতে হবে। আপনি যদি আজ শুধু জাস্ট এতটুকু কাজ কমপ্লিট করে পেমেন্টের আশা করেন তাহলে ভুল, ঠিক আছে। পরবর্তী আপডেট অবশ্যই আপনাকে ফলো করতে হবে। যখন যে আপডেট আসবে, নতুন কোনো টাস্ক আসলে সেগুলো কমপ্লিট করতে হবে। আর যখন এটার উইথড্র আপডেট আসবে তখন পর্যন্ত আমরা প্রত্যেকটা আপডেট আমাদের ইয়ার্ড বাংলা প্রো কমিউনিটিতে প্রোভাইড করে দিয়ে দেবো। সেজন্য অবশ্যই আমাদের ইয়ার্ড বাংলা প্রো কমিউনিটির সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো টেস্টনেট অফার নিয়ে, ইনশাল্লাহ।